Assalamu alaikum everyone. Welcome back. Welcome to Lady and Kitty. আমি নাসরিন সুলতানা। আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি প্রতিনিয়ত শেয়ার করি। আজকে আমি শেয়ার করছি একটা ইফতারের ব্লগ। খুব সিম্পল, খুব বেশি সাজানো গোছানো না। আজকে এক জায়গায় ইফতার করতে আসছি আমার ননাসের বাসায়। এখানে আপার বারান্দা বাগানটা এত বেশি সুন্দর, এত বেশি চমৎকার যে আমি বাসায় আসলেই এখানে চলে আসি প্রথমে। এখানে আছে বিভিন্ন রকমের পাখি, যদিও খাঁচায় বন্দি, তাছাড়া এমনিতে যেগুলো খোলা আকাশে থাকে তারাও আসে কিছু কিছু পাখি। আর আছে বিভিন্ন ধরনের নামি দামি দেশীয় বিভিন্ন টাইপের গাছের সংগ্রহ আপার এখানে। আমি একটা অংশ দেখিয়েছি, বারান্দাটা আরও অনেকখানি বড়। তো ইফতারের আগে ভাবলাম পাখিদের সাথে একটু কথা বলে যাই, একটু বারান্দার গাছগুলো দেখি। এখানে ইফতার রেডি হচ্ছে ভাজার জন্য। বেগুনি ভাজা হচ্ছে। বেগুনির সাইজটা একটু খেয়াল করেছেন আপনারা? ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন চিকন, লম্বা লম্বা। খেতে কিন্তু দারুণ লাগে, একদম ক্রিস্পি আর ধরতেও সুবিধা। বাচ্চারাও খেতে পছন্দ করে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। ইফতারে আপনারা কি ধরনের ইফতার করতে পছন্দ করেন? ভাজা পোড়া ইফতার বা হেলদি কোনো সালাদ, ফ্রুটের আইটেম, আপনারা কি ধরনের খাবার খান? আমি আসলে সব ধরনেরই খাই, এক এক দিন এক এক রকম। কোনো দিন ভাজা পোড়া খাচ্ছি, কোনো দিন দেখা যাচ্ছে বিরিয়ানি টাইপের, তেহারি টাইপের এরকম খাচ্ছি। আমাদের ইফতার টেবিলে রেডি হচ্ছে। একটু পরেই আজান দিয়ে দিবে। এখানে ছিল কাচ্চি আর রেগুলার যে ইফতার আইটেম আছে সেগুলা। ইফতার করা শেষে চা খেয়ে নিলাম। আর ও হচ্ছে আমাদের পিক্সেল, মাছ দেখে অস্থির হয়ে গেছে, আমরা ওকে নিয়ে আসছিলাম। ভাবছি যে ওকে যদি এই মাছের মধ্যে ছেড়ে দেওয়া যায় তাহলে সে কি করতো। খুবই চঞ্চল আমাদের পিক্সেল। আর এই তরমুজটা আসলেই মধু ছিল, একদম রসগোল্লা। দারুণ মিষ্টি ছিল। ইফতার করা শেষে রাতে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেক রাত হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমাদের বাসায় আসতে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন।